আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে চলে এলাম কুমারটুলিতে। কলকাতার কুমারটুলির অনেক জায়গার কুমারটুলি লোকে বলে, কিন্তু আমি একদম খোদ যে জায়গাটা কুমারটুলির জন্য বিখ্যাত, শোভাবাজার কুমারটুলি, সেখানে রয়েছে। সেখানকার যে কার্তিক ঠাকুরগুলো রেডি হচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। প্রস্তুতি পর্বে কোনো জায়গায় তোমার মোটামুটি মাটির কাজ হয়েছে, কোথাও আবার রঙের কাজ করা হচ্ছে, কোথাও চোখ আঁকা হচ্ছে ঠাকুরের, সেগুলি দেখাচ্ছি। আর বেশি তো দিন বাকি নেই, মানে সোমবার কার্তিক পুজো, তো তার আগে কি করে ঠাকুরগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলি তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু দরদামটা আমি করেছি, এবং দাম কত রেঞ্জের মধ্যে ঠাকুর শুরু হচ্ছে সেই রেঞ্জটা আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি ভিডিওর মধ্যেই। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কালকে আজকের মধ্যেই আমি ভিডিওটা দিয়ে দেবো, তো তোমরা দরদাম শুনে কিন্তু চলে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু এই সাইডে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। অসামান্য দেখতে লাগে এই ঠাকুরটা। এই যে আমার একদম সামনে সেকেন্ড ঠাকুরটা, মানে ফার্স্ট থেকে একদম সেকেন্ডের দিকে যেতে যে ঠাকুরটা, দেখো ঠাকুরের চুলটা একটু অন্যরকম না, ব্রাউন কালারের চুল, কিন্তু চূড়া নেই, মুকুট নেই আর কি ঠাকুরটার মধ্যে। সেই ঠাকুরটা বেশ ভালো লাগলো, কিন্তু একটা নতুনত্ব রয়েছে ঠাকুরটার মধ্যে, তো বেশ ভালো, একটা ইউনিকনেস রয়েছে আর কি বলতে পারো। লাগছে অসামান্য, কিন্তু দেখতে লাগছে এই সাইডে অসামান্য। এই সাইডে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছে, আর প্রত্যেকটা কিন্তু একদম জামাই কার্তিকের মতো রয়েছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, অসামান্য। জামাই কার্তিকে বেশে রয়েছে, কিছু কার্তিক মহাশয় রয়েছে দেখো, ঠিক আছে। মূলত মানে বাড়ির পুজোতে কলকাতায় বাড়ির পুজোই বেশি হয় আর কি, বারোয়ারি রূপে পুজো বেশ কমই হয়, তো সেইগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এভাবে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে দেখো। এই ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, একদম জামাই ভঙ্গিতে রয়েছে, বেশ সুন্দর কিন্তু ঠাকুরগুলো। আর এইখানে ঠাকুরটা একটা অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে মানে জাস্ট সাদা রঙটা করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। দেখো এইখানে ঠাকুরগুলো সব কটা কিন্তু চোখ টানা টানা রয়েছে, দেখো সব কটা ঠাকুরের কিন্তু চোখ টানা টানা, তো এই টানা টানা চোখের ঠাকুর কিন্তু বেশ ভালো লাগে আমার, তাই তোমাদের দেখালাম। এখানে প্রত্যেকটা ঠাকুর, এখানে এই আমার বাঁ দিকের ঠাকুরটাও টানা টানা চোখের রয়েছে, ডান দিকের ঠাকুরটাও কিন্তু টানা টানা চোখের রয়েছে, বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরগুলো। টানা টানা চোখের ঠাকুর কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, সেটাই দেখছো, এখন জামাই কার্তিকের মতো করেই রয়েছে। এই দেখো এইখানে কিন্তু এই ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এইগুলো সমস্তটা বেশ সুন্দর, মানে ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। তো ঠাকুরের মুখখানিগুলো কিন্তু খুব সুন্দর। আমি সামনের ঠাকুরটা তোমার মুখটা একটু জুম করে দেখাচ্ছি, একটু জাস্ট জুম করে দেখাচ্ছি, কি সুন্দর না দেখতে। কিন্তু চোখ আঁকছে আর কি দাদা সামনে, চোখ না, ওই চুলের যে অংশটা সেটা কিন্তু আঁকা হচ্ছে আর কি, ঠিক আছে। গোপাল দেখেছো, এটা হচ্ছে হামা কার্তিক, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। হামা কার্তিকগুলো কিন্তু বেশ ভালো লাগলো, আমার একদম ঠিক নিচেই রয়েছে, দেখতে পাচ্ছ হামা কার্তিক। আর এই কার্তিক ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে ঠাকুরের চোখগুলো আঁকা হয়েছে, বেশ সুন্দর লাগলো কিন্তু। আর নিপুণ, মানে হাতের কাজটা কিন্তু একদম খুব সুন্দর, প্রমিনেন্ট, এগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর কি, প্রত্যেকটা ঠাকুর অসামান্য কিন্তু দেখতে, বেশ ভালো লাগলো। ঠাকুরগুলো জাস্ট দেখো একবার, কি সুন্দর না, পাগড়ি পরা একদম ঠাকুরগুলো, অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরগুলোকে। এইটা হচ্ছে 1300 টাকা, এই যে একদম পাগড়ি পরা যে ঠাকুরটা রয়েছে না, সেইটা কিন্তু 1300 টাকা রয়েছে। আর এই দিকেরগুলো হচ্ছে 600 টাকা করে রয়েছে আর কি, 600 900 এরকম করে রয়েছে, ঠিক আছে। ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখো ঠাকুরগুলো, একটু বড় রয়েছে আর কি, মানে 5 ফুটের উপরে রয়েছে আর কি ঠাকুরগুলো, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা। এই বাড়িটা জাস্ট অপোজিটেই কিন্তু, ঠিক আছে, ছোট্টর মতো একটা স্টল রয়েছে, সেখানে হচ্ছে আর কি। এই ঠাকুরটা কিন্তু আড়াইয়ের মধ্যে রয়েছে, 2-2.5 মধ্যে রয়েছে, ঠিক আছে, তোমরা এসে দরদাম করলে পেয়ে যাবে, ঠিক আছে। পুরো পাগড়ি পরা রয়েছে ঠাকুরগুলো, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলোকে, একদম মানে মহারাজা রয়েছে আর কি বলতে পারো, পাগড়ি পরা মহারাজা, সেনাপতি, দেব সেনাপতি বলা হয় কার্তিক ঠাকুরকে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে।
ফিনিশিং, সেই ফিনিশিং কিন্তু খুব সুন্দর। দেখো প্রত্যেকটা ঠাকুরের, যতগুলো ঠাকুর আমি দেখলাম এই জায়গাটার মধ্যে, প্রত্যেকটা ঠাকুরের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর। আজকে কুমারটুলিতে রয়েছি, কুমারটুলিতে কেমনভাবে মণ্ডপ সেজে উঠেছে, মানে ঠাকুরগুলো কিন্তু বেশ ছোট ছোট রয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো। ঠিক আছে, 200 300 400-র মধ্যে হবে আর কি ঠাকুরগুলো। ঠিক আছে, বেশ ভালো লাগে, মানে ছোটো ছোটো ঠাকুর। তো মানে কুমারটুলির রেট তো বুঝতেই পারছো, মানে সব জায়গার থেকে একটু রেট বেশি হাই থাকে। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো কিন্তু প্রত্যেকটা ঠাকুর ছোট্টর মধ্যে বেশ সুন্দর, মানে ফিনিশিংটা খুব সুন্দর হয়। ছোট্ট ঠাকুর হতে পারে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের ফিনিশিং কিন্তু খুব সুন্দর। তো এই ঠাকুরগুলো কিন্তু একটু অন্য রকম, স্টাইলটা কিন্তু একদমই অন্য। ঠিক আছে, এই যে বসা যে ফেজে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু 2000-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, বসা ফেজের যে ঠাকুরটা রয়েছে সেটা কিন্তু 2000-এর মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর তো 3000-এর মধ্যেও রয়েছে, বিভিন্ন রেঞ্জের, মানে বিভিন্ন সাইজের ঠাকুর বিভিন্ন দামে রয়েছে আর কি। তোমার এসে একটু দরদাম করে নিতে পারো, তো সেরকমভাবে নিয়ে যেতে পারো কিন্তু ঠাকুরগুলো। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু প্রত্যেকটা একটা ইউনিকনেস রয়েছে, প্রত্যেকটা ঠাকুরের মধ্যে কিন্তু একটা ইউনিকনেস রয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ঠিক আছে, আর দামটাও তোমাদের মোটামুটি জানিয়ে দিলাম। তো এই সুন্দর ঠাকুরগুলো কিন্তু তোমার বাড়িতেও আসতে পারে, যদি তোমরা এখানে এসে নিতে পারো। তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরগুলো, একটু ইউনিকনেস রয়েছে আর কি, মানে যেমন চিরাচরিত যেমন কার্তিক ঠাকুর দেখতে হয় তার থেকে একটু আলাদা। তো বেশ ভালো লাগলো কিন্তু। জাস্ট দেখো একবার কি সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে, পুরো টানা টানা ঠাকুরটা রয়েছে। ঠিক আছে, এবার ঠাকুরটা যখন মানে কাপড় জামা পরবে তখন কিন্তু বেশ ভালো লাগবে, মানে যখন সাজবে আর কি। তো খুব ভালো লাগলো, আর টানা টানা চোখের ঠাকুর কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে। ঠিক আছে, কাকু কিন্তু ঠাকুরের চোখ আঁকছে, দেখো কি সুন্দর করে আঁকছে। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু। কার্তিক ঠাকুরের চোখ আঁকাটা কি সুন্দর করছে, মানে বুড়িটা ঠাকুরের যে বুড়ো সেটা কিন্তু আঁকা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। অনেকে বলে এটা চোখ দান, কিন্তু চোখ দান ঠিক না, এটাকে চোখ আঁকা বলে। ঠিক আছে, মা ঠাকুর যখন মন্ত্রপ্রুত হন, মানে মন্ত্র করে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন কিন্তু এই চোখে একটা চোখ দান করা হয়। তো সেটা কিন্তু ঠাকুরমশাইরাই করে থাকেন। ঠিক আছে, তো এনারা শিল্পী, এনারা কিন্তু ঠাকুরকে চোখ আঁকেন। ঠিক আছে, তো সেটাই তোমরা দেখছো আর কি। বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা। ঠিক আছে, আর মুখের কাজটা করছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, করার জন্য যাচ্ছে আর কি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তখন কত বিক্রি হবে আর কি। কি সুন্দর করে কাকু, কি সুন্দর করে কিন্তু কাকু দেখো আঁকছেন ঠাকুরটাকে, মানে চোখ আঁকছেন আর কি। বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেক ঠাকুরটাকে। ঠাকুরটা যখন ফিনিশ হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ঠিক আছে, মানে পুরো পারফেকশন সহকারে খুঁটি। দেখো এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, অসামান্য কিন্তু অসামান্য। এই ঠাকুরগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরগুলো। এই ঠাকুরটা মানে এই যে সামনে এই ঠাকুরটা, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দেখো যে ঠাকুরগুলো রয়েছে ওইগুলো 800 করে রয়েছে, আর নিচের এই ঠাকুরগুলো কিন্তু 1000 করে রয়েছে। ঠিক আছে, আর বড়টা কিন্তু 2000 রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পারো। তো খুব সুন্দর কাজ করেছে ঠাকুরটার, ফিনিশিং কিন্তু খুব সুন্দর। তো সেই জন্য তোমাদের দেখালাম আর কি ঠাকুরগুলো, মানে ঘুরে ঘুরে দাম, মানে যারা বিক্রি করছে তাদের থেকে দাম জিজ্ঞাসা করে তোমাদের বলে দিচ্ছি। তো এসে তারপরে তোমরা দরদাম করবে। তো বেশ ভালো লাগলো কিন্তু, করার জন্য যাচ্ছে আর কি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তখন কত বিক্রি হবে আর কি। এখানে কিন্তু দেখো ঠাকুরগুলো, দেখো মাটির কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, মাটির কাজ সমস্তটা হয়ে গেছে, তারপরে রয়েছে এবার মাটি শুকানো হয়েছে, তারপরে রং টং করা হবে আর কি ঠাকুরটা।
তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। আর এই ঠাকুরগুলো কিন্তু প্রতিমা বলে না, ছেলে ঠাকুর, তো ছেলে ঠাকুরকে ঠাকুরই বলতে পারো বা দেবতা বলতে পারো, ঠিক আছে। এই ঠাকুরগুলিকে কখনো প্রতিমা বলবে না কিন্তু, কারণ ছেলে ঠাকুর প্রতিমা হয় না। যখন মা কালী, মা দুর্গা এরা প্রতিমা হয়, বা মা সরস্বতী, মা লক্ষ্মী, মা তারপরে যে মানে ফিমেল যে গডেসগুলো থাকে সেগুলোকে আমরা প্রতিমা বলি, কিন্তু এইগুলোকে অরিজিনাল ঠাকুরই বলি বা দেবতা বলতে পারি, ঠিক আছে। তো দেব সেনাপতি বলা হয় কার্তিক ঠাকুরকে। তো সেই কার্তিক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, সোমবার ঠাকুরের পুজো রয়েছে, ঠিক আছে। আর এই কার্তিক পুজোর সাথে সাথেই কিন্তু আমাদের বাঙালিদের যে পুজোর যে উৎসব সেটা শেষ হয়ে যাবে। আবার 2026 সালে জানুয়ারি মাসে সরস্বতী পুজো দিয়ে কিন্তু আমাদের আবার পুজো শুরু হবে, ঠিক আছে। এই কার্তিক পুজো দিয়ে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে যায় এই বছরে, মানে 2025 সালের পুজো কার্তিক পুজো দিয়ে শেষ। তারপরে আবার 2026 সালে যখন মাস পড়বে, তখন জানুয়ারি মাস আসবে, তখন মা সরস্বতীর পুজো দিয়ে কিন্তু আমাদের পুজো শুরু হবে আবার বাঙালিদের, ঠিক আছে। তো এই পুজোটা কিন্তু অনেক জায়গায় জাঁকজমক সহকারে করা হয়, যেমন চুঁচুড়ায় রয়েছে, বাঁশবেড়িয়ায় রয়েছে, কাটোয়ায় রয়েছে। এই 3 জায়গায় কিন্তু খুব জাঁকজমক সহকারে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। সেটা তোমাদের দেখাইছি। আর আজকে কুমারটুলি এলাম, কুমারটুলির ঠাকুর কী করে সেজে উঠছে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এটা দেখছো, এই ঠাকুরটার কিন্তু সাজ পরানোর কাজটা চলছে আর কি, ঠিক আছে। দাদা সাজ পরাচ্ছেন কার্তিক ঠাকুরটির, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুরটা কিন্তু চোখটা একদম টানা টানা রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। এবং কোনো একটা বাড়ির প্রতিমা হবে বা বারোয়ারির প্রতিমা হবে। কলকাতা শহরে বারোয়ারি প্রতিমা খুবই কমই হয়, বেশিরভাগটাই বাড়ির প্রতিমা আর কি, ঠিক আছে। তো আর নাহলে অন্য জায়গায় অর্ডার থাকবে, হয়তো বাইরে মানে কলকাতার বাইরের অর্ডার থাকবে, তো সেইভাবেই রেডি করা হয় আর কি। তো সেটাই তোমরা দেখছো, এই ঠাকুরটার কিন্তু একদম যে সাজের কাজটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমি প্রত্যেক বছরই মানে পুজোতে কুমারটুলি আসার চেষ্টা করি তোমাদের ঠাকুরগুলো দেখানোর জন্য। তো এই বছরও এই কার্তিক ঠাকুর দেখাতে এলাম, মানে এই বছরের প্রথম মানে শেষ যে ঠাকুর প্রস্তুতি সেটা দেখালাম। তারপরে নেক্সট ইয়ারে আবার আসবো সরস্বতী ঠাকুর দেখাতে, ঠিক আছে। তো কারণ কার্তিক পুজোর সাথে সাথেই কিন্তু আমাদের বাঙালিদের সমস্ত পুজো অর্চনা বা পুজো বা উৎসব সমস্তটা শেষ হয়ে যায়। আবার পরবর্তী সময় 2026-এ আবার সরস্বতী পুজো দিয়ে কিন্তু স্টার্ট হয়, ঠিক আছে। দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা দেখতে, তাই তোমাদের দেখালাম। খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটাকে দেখতে। ওভারঅল ফিনিশিং কিন্তু খুব সুন্দর আর কি। দেখো প্রত্যেকটা ঠাকুরের যে ফিনিশিং করা হয়েছে এই স্টুডিওর বা এই গোলার, প্রত্যেকটা ঠাকুরের কিন্তু ফিনিশিং খুব সুন্দর লাগলো আমার ঠাকুরটা, ঠিক আছে। বেশ ভালো লাগলো কিন্তু, সামান্য দেখতে লাগছে। এই সাইডের ঠাকুরগুলো মানে এই দিকটা দিয়ে যদি তোমরা আসো, এই যে সোজা রাস্তাটা দিয়ে, ঠিক আছে, কুমারটুলি ঘাটের যে রাস্তাটা সেইখান দিয়ে এলেই কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পাবে। খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরগুলো, একদম টানা টানা চোখের মধ্যে ঠাকুরগুলো রয়েছে। তো জাস্ট চোখ আঁকার কাজটা হয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরগুলোকে দেখতে, ঠিক আছে। কি সুন্দর না, কি সুন্দর মিষ্টি একদম ঠাকুরটা। এটা কিন্তু বেশ টানা টানা, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর কি, ঠিক আছে। ঠাকুরটার চোখটা একদম খুব সুন্দর আর কি, তাই তোমাদের দেখালাম, ঠিক আছে। এখানে প্রচুর এরকম ঠাকুর রয়েছে, ঠিক আছে। সব তৈরি করে সাজ পোশাক তৈরি করা হয়েছে আর কি। এইভাবে সমগ্র কাজটা কিন্তু রয়েছে আর কি, মানে বড় রকমের রয়েছে আর কি, ঠিক আছে। একটু বড় সাইজের রয়েছে, মানে 6 ফুটের মতো বড় রয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু এই কাপড় পরানো হবে আর কি। তো সামনে রাখা রয়েছে এই যে জরির যে কাপড়গুলো হয়, তো সেইগুলো পরানো হবে। তো সাজগুলো আস্তে আস্তে পরানো হলে কিন্তু ঠাকুরটাকে দেখতে বেশ ভালোই লাগবে, তো হচ্ছে। তো তার একটা ঠাকুর এই জামাই রয়েছে, দেখো জামাই কার্তিকের মতো করে দেখতে বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটাকে, ঠিক আছে। বেশ সুন্দর লাগলো, তাই তোমাদের দেখালাম। এই ঠাকুরটা অসাধারণ দেখতে। তো এই যে ঠাকুরগুলো রয়েছে, এই ঠাকুরগুলো কিন্তু একদম পাগড়ি পরা রয়েছে, ঠিক আছে। দাম কিন্তু 4,000 টাকার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তোমরা এসে কিন্তু দরদাম করে নিতে পারো, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলোকে দেখতে। এগুলো দেখো বেশ সুন্দর, আর এটা পাগড়ি পরা ঠাকুর রয়েছে আর কি, কার্তিক সেনাপতি। বেশ ভালো লাগলো কিন্তু, একদম ঠাকুরও পাগড়ি পরে রয়েছেন আর কি, তো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর কি,
ঠিক আছে, খুব সুন্দর। এটা একটু বড় রকমের আর কি, মানে বারোয়ারি পুজো যেগুলো হয় সেই ধরনের কিন্তু কার্তিক রয়েছে আর কি। ঠিক আছে, এত বড় কার্তিক তো আর বাড়িতে পুজো হবে না, এগুলো ওই বারোয়ারি বা ক্লাব কমিটি থেকে যে পুজোগুলো হয় সেইখানকার ঠাকুর আর কি। ঠিক আছে, বেশ ভালো লাগে। ঠাকুরগুলো কিন্তু তোমার 6,000 টাকার মধ্যে রয়েছে আর কি। ঠিক আছে, তাও তোমরা এসে দরদাম করে নিতে পারো। ওই যে ঘাটটা রয়েছে, ঘাট থেকে একটু বাদিক বেঁকে যাবে আর কি, তাহলে এই স্টুডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, ঠাকুরগুলো কিন্তু নতুনত্ব রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। তো একদম পাঞ্জাবি পরা ঠাকুর, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু পাঞ্জাবি পরে রয়েছে, আর এই ঠাকুরগুলো কিন্তু 2100 টাকা করে দাম আছে। ঠিক আছে, এসে এটা ফিক্সড নয়, তোমরা এসে দরদাম করে নিতে পারো। যদি তোমাদের দরদামের স্কিল ভালো থাকে, বার্গেনিংয়ের স্কিল ভালো থাকে, তাহলে এসে দরদাম করে নেবে, তো একটু কমতে পারে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানকার কাজগুলি সেজে উঠছে, ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলিকে দেখতে। আর শেরবানি পরে রয়েছে নাকি, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে দেখতে। রয়েছে, এটা কিন্তু 2500 টাকার রয়েছে। ঠিক আছে, এগুলো 3000-এর মধ্যে রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, মুখের চোখগুলো বেশ ভালো লাগলো। এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, দেখো তীর ধনুক রয়েছে ঠাকুরগুলোর মধ্যে, বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর করেছে। ছোট্টর মধ্যে বেশ ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে, বেশ সুন্দর লাগলো ঠাকুরগুলোকে। ঠিক আছে, ছোট্টর মধ্যে কিন্তু ফিনিশিংটা ভালো, মানে কুমারটুলির ঠাকুর ছোট হতে পারে কিন্তু ফিনিশিং খুব সুন্দর হয়। চিত্রের যে সাজ, সেই সাজ কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্মোকলের বেসের ওপরে কিন্তু এই সাজগুলো তৈরি করা হয়, তো সেই সাজগুলো কিন্তু তৈরি করছে আর কি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ছোট্ট ছোট্ট চালচিত্র আর কি, সেটার যে সাজটা, মানে কাজটা, কলকার কাজ, জরির কাজ, সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। বেশ বড় বড়, ঠিক আছে, অনেক বড় হাইটের ঠাকুর, তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, একদম অনেক বড় ঠাকুর আর কি, ওই বারোয়ারি রূপের যে ঠাকুরগুলো হয়, বারোয়ারি কার্তিক, সেইগুলো আর কি। খুব সুন্দর লাগলো দেখতে, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর, মানে বাচ্চার মধ্যে রয়েছে আর কি। ঠিক আছে, ভগবানকে ভগবানের মতো রাখলেই ভালো লাগে, মানে কিউটনেসটা ঠাকুর কার্টুন হয়ে যায়, তো সেটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে না। তো অনেকে ভালো লাগে, যারা তারা নেয়, ঠিক আছে, কিন্তু আমার ভগবানকে ভগবানের মতো রাখলেই ভালো লাগে। ঠাকুর যদি কার্টুন হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তো বেশ ভালোই লাগলো, ঠাকুরগুলো খুব সুন্দর করেছে আর কি, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। ঠিক আছে, দেখো পুরো জামাই কার্তিক রূপে রয়েছে, কি সুন্দর, আমি জাস্ট দেখালাম, মানে জামাই, এই যে যে জমি, মানে তোমার এই যে পাঞ্জাবি সাজের যে ঠাকুরগুলো, সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে আমার, তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠাকুরগুলো। এই বাড়িটা জাস্ট অপোজিটে কিন্তু, ঠিক আছে, ছোট্টর মতো একটা স্টল রয়েছে, সেখানে হচ্ছে আর কি। এই ঠাকুরটা কিন্তু 2.5-এর মধ্যে রয়েছে, 2-2.5 মধ্যে রয়েছে। ঠিক আছে, তোমরা এসে দরদাম করলে পেয়ে যাবে। ঠিক আছে, পেয়েছি কুমারটুলিতে কী করে কার্তিক ঠাকুর সেজে উঠছে, সেটাই তোমাদের কিন্তু দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কাজ হয়েছে এখানে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলতে পারি। কি সুন্দর না, কি সুন্দর মিষ্টি একদম ঠাকুরটা, এটা কিন্তু বেশ টানা টানা, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর কি। ঠিক আছে, ঠাকুরটার চোখটা একদম খুব সুন্দর আর কি, তাই তোমাদের দেখালাম। ঠিক আছে, এখানে প্রচুর এরকম ঠাকুর রয়েছে। ঠিক আছে, সব তৈরি করে সাজ পোশাক তৈরি করা হয়েছে আর কি, এইভাবে সমগ্র কাজটা কিন্তু রয়েছে আর কি, মানে বড় রকমের রয়েছে আর কি। ঠিক আছে, একটু বড় সাইজের রয়েছে, মানে 6 ফুটের মতো বড় রয়েছে আর কি, তো বেশ ভালো লাগলো কিন্তু। ঠিক আছে, তো হচ্ছে, তো তার একটা ঠাকুর, এই ঠাকুরগুলো কিন্তু নতুনত্ব রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। তো একদম পাঞ্জাবি পরা ঠাকুর, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে,
প্রত্যেকটা ঠাকুর কিন্তু পাঞ্জাবি পরে রয়েছে, আর এই ঠাকুরগুলো কিন্তু 2100 টাকা করে দাম আছে। ঠিক আছে, এসে এটা ফিক্সড নয়, তোমরা এসে দরদাম করে নিতে পারো। যদি তোমাদের দরদামের স্কিল ভালো থাকে, বার্গেনিংয়ের স্কিল ভালো থাকে, তাহলে এসে দরদাম করে নেবে, তো একটু কমতে পারে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানকার কাজগুলি সেজে উঠছে, ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলিকে দেখতে। কার্তিক ঠাকুরের প্রস্তুতি কুমারটুলির বুকে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিয়ে বন্ধুরা। আর কার্তিক পূজার শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুকে জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।